তুলতুলে নরম দুধে ভিজানো দুধ পাকন পিঠা। আমার মনে হয় নামটা শুনতেই সবার মুখে পানি চলে আসে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দুধ পাকন পিঠা তৈরি করে দেখাবো। কোনো রকমের ছাঁচ বা কোনো রকমের ডাইস ছাড়া তেলের চামচ দিয়ে খুবই সুন্দর একটা ডিজাইন করে দেখাবো। তাহলে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে এক গ্লাস পানি দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এখন পানিটা বলক এসে গেছে। আমি এখানে 2 কাপের মতো ময়দা দিয়ে দিয়েছি। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ডেকে আমি ময়দাটা ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে, এখন ডোটা তৈরি করে নিচ্ছি। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ডেকে আমি 5 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। ডোটাকে একদমই রেডি হয়ে গেছে। এই পর্যায়ে ডোটাকে আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি, একটু নেড়ে ছেড়ে ঠান্ডা করে নিচ্ছি। আশা করছি আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবে। ডোটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটা কিন্তু রুম টেম্পারেচারে হতে হবে। এখন এই ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ডোয়ের মধ্যে এই ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা অবশ্যই দিতে হবে, না হলে পিঠাগুলো নরম হবে না আর ফুলবেও না। এর পর্যায়ে আমি ডোটাকে ভালো করে মতে সফট করে নিচ্ছি। এখন মতা হয়ে গেছে। এখানে আমি 1 টিস্পুনের মতো ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দেওয়ার পর আবারও একটু ভালো করে মতে নিচ্ছি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে কুকিং অয়েল ব্যবহার করতে পারেন। এখন ডোটা কিন্তু একদম পিঠা বানার জন্য তৈরি হয়ে গেছে। আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি। দেখেন, দেখে বুঝে নিতে হবে। আমি পিঠা তৈরি করার জন্য কিন্তু আজকে কোনো ধরনের ছাঁচ নিয়ে নেই, এরকম একটা তেলের চামচ নিয়ে নিয়েছি। এটা দিয়ে পিঠার ডিজাইনটা আমি তৈরি করে নিচ্ছি। দেখেন, সবগুলা পিঠা কিন্তু আমি তৈরি করে নিয়েছি এই চামচটা দিয়ে। আপনারা চাইলে কিন্তু এই চামচের পরিবর্তে ছাঁচ ব্যবহার করতে পারেন। সবগুলা পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন কিন্তু ভাজার পালা। ভাজার জন্য আমি অয়েলটা অল্প আছে গরম করে নিয়েছি। চুলার ফ্লেমটা কিন্তু লো মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। এই পিঠাগুলা ভাজার সময় কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই পিঠাগুলা বেশি সময় নিয়ে কিন্তু ভাজা যাবে না, তাহলে পিঠার ভিতরেরটা শক্ত হয়ে যাবে। এই দুধ পাকন পিঠাটা আপনারা একবার হলেও বাসায় এইভাবে ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ছোট বড় সকলেরই পছন্দ এই দুধ পাকন পিঠা। পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে এক পাশে রেখে দিচ্ছি। এখন আমি দুধটা তৈরি করে নিচ্ছি। দুধ পাকন পিঠার জন্য আমি এখানে 1 লিটার লিকুইড ঘন মিল্ক নিয়েছি। আমি হাফ কাপের মতো চিনি দিয়ে দিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন, বাড়িয়ে বা কমিয়ে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। 2টা এলাচ দিয়ে দিয়েছি। যারা মিষ্টি খাবারের লবণটা পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন। আমি এই পর্যায়ে দুটাকে ব্লক উঠিয়ে নিয়েছি। চুলার ফ্লেমটা কিন্তু লো মিডিয়ামে রেখে এই দুটা ব্লক উঠিয়ে নিতে হবে। দেখেন, দুধটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। যে পিঠাগুলো আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেগুলো আমি এই দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ডেকে আমি 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন, দেখতে কত লোভনীয় হয়েছে এই দুধ পাকন পিঠাগুলা। খেতেও কিন্তু অনেক টেস্টি, কত নরম তুলতুলে সফট এই দুধ পাকন পিঠাগুলো। এত বেশি মজার যে দুধ পাকন পিঠাগুলো মুখে দিতে মিলিয়ে যাবে। আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি আজকের এই দুধ পাকন পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন, আমি একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি, কত নরম তুলতুলে সফট হয়েছে এই পিঠাটা। আর যারা ফেসবুক থেকে এই দুধ পাকন পিঠা রেসিপিটা দেখছেন প্লিজ আমার পেজটা ফলো এবং লাইক করে দিবেন।